ও বৌমা, আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। তুমি এই বাড়ির কাজকর্ম রান্না বান্না পড়ে রয়েছে, তুমি একটু সেরে রেখো। সব করে রেখো তুমি, আমার কিন্তু আসতে একটু লেট হবে। আচ্ছা। ও শাশুড়ি মা চলে গেছে, এবার তাহলে একটু ফোন দেখে নি খানিকক্ষণ, তারপরে কাজবাজ করবো। হ্যালো, হ্যাঁ মা বলুন। বৌমা কি করছো তুমি? আমি তো এই তো বাড়িতে কাজ বাজ করছি তো। ও কাজ করছো, সেটা আমি দেখতেই পাচ্ছি। তুমি যে কি কাজ করছো সেটা আমি দেখতে পাচ্ছি। তুমি পেছনের দিকে ঘুরেই দেখো না, তাহলে দেখতে পারবে আমি কি করে দেখছি। মা আপনি চলে এসেছেন এত তাড়াতাড়ি? এই তো তুমি কাজ বাজ করো বাড়ি। হ্যাঁ, এইবার তো এসে আমি দেখতে পারলাম। ভাগ্যিস আজকে আমার ডক্টরটা আসেনি আজকে, তার জন্য তো এসে দেখতে পারলাম। আর ডক্টর আসলে তো দেখতে পারতাম না যে তুমি বাড়ি বসে কি করো। এই মোবাইল আছে নষ্টের মূল, এই মোবাইল দেখে দেখে তুমি একদম শেষ হয়ে গেলে। না মা, আমি তো কাজ করতেই যাচ্ছিলাম। কোনো কাজকর্ম করো না, তাই তো আমি ভাবি যে কাজ দিয়ে দেয়, কেন বৌমা কাজ পারে না, এসে আমার সব করতে হয়। ঠিক আছে মা, আমি করে দিচ্ছি কাজ, আপনি বসুন, আমি সব করে দিচ্ছি। দরকার নেই তোমার কাজ করার, তুমি বসে বসে মোবাইল দেখো, তোমার কিছু করতে হবে না। মোবাইল দেখো বসে বসে। আমি করছি সবকিছু করছি। কি বৌমা, রান্না কি হয়েছে? কোনো কিছু তো বাবার বাড়ি থেকে শিখেই আসো না, যেটা করতে পারি করো আরেকটা। আরেকটা রান্না করতে সেদ্ধও হয় না, লবণ কোনোদিন বেশি দিয়ে দিচ্ছ, সবজিও করতে পারো না, ভাতের মাঠটা কি করে কাটতে হয় সেটাও পারো না। কি শিখে এসেছো তুমি? সারাদিন তো তোমার চলে যায় রান্নাঘরে। তোমার ঘরটা মুছেছো, তা সারা জায়গায় চুল পড়ে আছে, পা দিতে পারছি না, বালি কিচকিচ করছে। ওই ঘরটা আবার আমার মুছতে হবে। ভাগ্য ভালো তোমার, তুমি আমার মতো শাশুড়ি পেয়েছো। যদি পড়তে না অন্য ঘরে, তাহলে এতদিন টিকতে পারতে না। বুঝতে তুমি মজা, বুঝেছো? কি দেখছো কি হা করে আমার মুখে দেখে? এটাই দেখছি মা, ভালো যদি আপনার মতো হয় তাহলে খারাপটা কে হবে? মা কি করছেন এটা আপনি? কি আমি সারাদিন কাজকর্ম করে পারছি না, আর আপনি মোবাইল নিয়ে কি বানাচ্ছেন? এগুলো কি? হ্যাঁ বৌমা, আমি রিলস বানাচ্ছি। তুমি জানো না রিলস বানালে পয়সা আসে? আরে মা, আপনাকে কে বলেছে রিলস বানালে টাকা পাওয়া যায়? কই, আমি তো কখনো শুনিনি। আরে বৌমা, তুমি আজকালকার মেয়ে হয়ে তুমি কিছুই জানো না। তুমি জানো না সবাই রিলস করছে, সবাই আমাকে বলেছে রিলস বানালে পয়সা আসে। কি আপনি সত্যি বাবা এই বয়সে আপনি রিলস বানাচ্ছেন? সত্যি খেয়ে দে আপনার কাজ পান না নাকি? এদিকে নাতি স্কুলে যাবে, আপনার ছেলে অফিসে যাবে, খাওয়া দাওয়া কখন হবে, রান্না বান্না কি জানি। আপনি সকাল সকাল বসেছেন রিলস বানাতে, আর আমি এদিকে একা হাতে কাজ সামলে পারছি না। আরে কাজকর্ম পরে করা যাবে, ওটা পরে করব। তুমি আগে আসো আমার কাছে, এখানে আসো, আমরা দুজনেই রিলস করবো। আসো, তাড়াতাড়ি চলে আসো। দূর, আপনি রাখেন তো, মোবাইলটা রেখে আসেন, আমার সঙ্গে হাতে হাতে কাজ করে দেবে। দূর, তোমার দ্বারা কিছু হবে না, তুমি যাও তো যাও, আমাকে রিলস বানাতে দাও, আমি রিলস বানাচ্ছি। তুমি যাও 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 যাও। আরে কপাল, কি রিলস নিয়ে পড়লো কি জানি সকাল সকাল। তুমি তোমার কাজ করো, যাও যাও, আমাকে রিলস বানাতে দাও তো, যাও তুমি যাও। সত্যি আপনি পারেনও বটে। তো তুমি যাও। কি করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হয়ে যাবে স্যার। এই শোনো না, দেখছি না কথা বলছি, কথার মধ্যে কথা বলা কেন? এই তোর অত ফোন করার কি দরকার আছে? তুই আগে বৌমার কথা শোন, বৌমা কি বলছে সেই কথা আগে শুনে নে। তোর অত জরুরি ফোন কোথা থেকে আসে? কিসের অত জরুরি ফোন তোর? তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তোমার শরীর খারাপ তো তাই জন্য। ঠিক আছে, তাহলে বলো তুমি কি খাবে, আমি সেটাই রান্না করে দেবো। তোমার যেটা ভালো লাগে তুমি রান্না করো। ঠিক আছে। আমি অত কথা শুনতে যাচ্ছি না, আমার টার্গেট ফিল আপ করে দিতেই হবে। এই শোনো না, বলছিলাম কি, বলো কি বলবে? কই এবার তো তুমি রাগ করলে না? হ্যাঁ রাগ তো হয়, কিন্তু মা যদি জানতে পারে তাহলে তো আবার বকবে। দেখ তিতাস, বকা তো তুই শুনবি, কাজ তো তোকে করতেই হবে। তার আগে ঘরের বউয়ের আগে মন জয় করতে হবে, তাহলে হয়তো সংসারটা ভালো থাকবে।